পাক বলছেন তাদের মধ্যে একজন অথবা উভয় তোমাদের সম্মুখে যখন বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদেরকে তাদের সামনে এই শব্দটি পর্যন্ত বলো না, এবং তাদেরকে ভৎসনা করো না, ধমকের স্বরে কথা বলো না, মাথা উঁচু করে ধমকের স্বরে চোখ রাঙায় কথা বলো না, বরং আদবের সাথে সম্মানের সাথে কথা বলো। সুবহানাল্লাহ। মা বাবার সাথে কেমনে কথা বলতে হবে আল্লাহ পাক শিখায় দিচ্ছেন। মা বাবার সঙ্গে কথা বলবা ভদ্রতার সাথে, সম্মানের সাথে, এবং তাদের সাথে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ পাক শিখাচ্ছেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে পরওয়ারদিগার, এভাবে দোয়া করো। মা বাপ তাদের জন্য নরম এবং বিনীত হয়ে তাদের সামনে অবনত হও, করুণার ডানা বিছায়া দাও। মা বাবার জন্য কি করো? করুণার ডানা বিছায়া দাও, আর তাদের জন্য এইভাবে দোয়া করো, হে আমার রব, আমার শিশুকালে, আমার সহায়হীন সময়, আমার যখন কোনো উপায় ছিল না, পায়খানা করে বিছানায় পায়খানার ভিতরে পড়ে থাকতাম, সাফ করতে আমি পারি না, বলতেও পারি না, আমার ভাষা নাই, পেশাবের মধ্যে পৌষের শীতের রাতে পেশাবের মধ্যে পড়ে আছি, এত অসহায়, আমি না কাঁদলে কেউ আমার কাছেও আসে না, কথা বলতে পারি না। আমার অসহায় সময় আমার মা বাপ যেভাবে আমাকে স্নেহের করে লালন পালন করেছে, হে আমার মাবুদ, অকৃত্রিম স্নেহ দিয়ে আমাকে যেভাবে লালন করেছে, হে আল্লাহ, তুমি আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। পড়েন সব আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আমার রব, আমার মা বাপের উপর রহমত করো, শান্তিতে রাখো। আপনারা প্রত্যেক নামাজের মুনাজাতে আপনারা যখনই দোয়া করবেন এই দোয়া করবেন, মনে থাকবে? মনে থাকবে? খবরদার ভুলে যাবেন। সূরা বনী ইসরাঈলের এই দুটি আয়াতের মধ্যে কয়েকটি শিক্ষা পাওয়া যায়। প্রথম হচ্ছে, মুমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে সবচেয়ে বড় অধিকার করে দিয়েছেন পিতামাতার। আল্লাহর পরেই অধিকার কার? পিতামাতার। আল্লাহর ইবাদতের পরই পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন আল্লাহ পাক নিজে। আর 2 নম্বরে, মাতা পিতা বার্ধক্যে উপনীত হলে তাদের মেজাজের ভিতরে কিছুটা রুক্ষতা আসতে পারে না? মা বাপ যখন, মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মেজাজ কি ভালো থাকে না? না, এক পিড়ি সদ বিমারি, একটা রোগী এক বার্ধক্য শত রোগের উৎস। নানান রকমের রোগ ব্যাধি আসে, কানে কম শোনে, স্বাস্থ্য ভালো না, মেজাজ খারাপ, এই জন্য তাদের মেজাজটা একটু রুক্ষ হয়ে যায়। সন্তান তাতে যেন বিরক্ত না হয়, খুশির সাথে বরদাস্ত করতে হবে, এমনকি ওহ শব্দটি বলা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করছেন বরদাস্ত। অনেক লোক আছে, মা বাবা বুড়ো হয়ে গেছে, আর এই বুড়ো হয়ে যাওয়ার পর বিরক্ত হয়ে সন্তান বলতে থাকে, এই বুড়িটা মরে না কেন, বুড়াটা মরে না কেন? বলেন নাউজুবিল্লাহ। মরে না কেন? আমার বন্ধুগণ, কি করে এই কথা আপনার মুখ থেকে বেরোলো? আপনার কি মনে নাই, আপনি যখন ছোট ছিলেন তখন অসুস্থ হয়েছেন, টাইফয়েড হয়েছে, রোগ হয়েছে, ডাক্তারপত্র তেমন সেকালে পাওয়া যেত না, আপনার কাছে বসে ঘরে বৈদ্যুতিক লাইট নাই, কেরোসিনের আলো জ্বালায়া মা শিয়রে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে আর চোখের পানি দরদর করে পড়তে থাকে। আখিরি রজনীতে মা দুহাত উঁচু করে রোগাক্রান্ত মৃত্যু শয্যায় শায়িত সন্তানের পাশে বসে দোয়া করে, রব্বুল আলামিন, আমার জীবনের বিনিময়ে আমার সন্তান তার হায়াত দারাজ করে দাও।
যেই মা এমন করে দোয়া করে সন্তানের জন্য, সেই সন্তান বউর কথা মতো অথবা নিজেই মায়ের মেজাজ খারাপ দেখে বলে বুড়িটা বলে না কেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন মাতা পিতার মান মর্যাদার দিকে লক্ষ্য রাখো। সূরা বনী ইসরাঈল আয়াতে এই শিক্ষা পাওয়া যায়। মান মর্যাদার ভিতরে উপরে লক্ষ্য রাখো, কারণ এখন আয় রোজগার করতে পারে না আগের মতো, তাদের অভিমান আসতে পারে, যখন যা প্রয়োজন সন্তান তা দেয় না। বউ একটা ঘরের মধ্যে দাজ্জাল মার্কা, চাইলেও পায় না। নানান রকম অসুবিধার কারণে মান অভিমান হতে পারে, গোসা হতে পারে। আল্লাহ নির্দেশ করছেন সন্তান তুমি যেন মা বাপের সাথে রাগারাগি করবা না। মায়ের সাথে পিতার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। কে নিষেধ করেছেন? বিনয়ের সাথে কথা বলো। আল্লাহ বলছেন মা বাবার সাথে কিভাবে কথা বলো? বিনয়ের সাথে, নরম সুরে, একান্ত অনুগত খাদেমের মতো কথা বলো। সুবহানাল্লাহ। পিতামাতার অসহায় এবং দুর্বল অবস্থায় তাদেরকে বেশি করে সম্মান করো, কারণ মনে রাখা দরকার তোমার হাজারো বিরক্তি সহ্য করেছে ছোটবেলায় তোমার মা বাবা, হাজারো বিরক্তি সহ্য করেছে। কোলে উঠেছো, ঘাড়ে উঠেছো, পেশাব করেছো, পায়খানা করেছো, বিরক্তি সহ্য করে নাই মা? সহ্য করে নাই? হাজারো বিরক্তি সহ্য করেছে। এজন্য আল্লাহ পাক বান্দাকে স্মরণ করে দিয়েছেন, বান্দারে মা বাপের জন্য দোয়া করবি। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দায়িত্ব কে দিলেন? কে দিলেন? এখন আপনি যেন দায় সারার জন্য, আল্লাহ দায়িত্ব দিছে বলে আপনি দায় সারার মতো মায়ের একটু কাপড় দিলেন, বাপের একটু জামা দিলেন, 2-5 টাকা দিলেন, দায় সারার জন্য দিচ্ছেন না অন্তরের মহব্বত দিয়ে দিচ্ছেন? এটা দেখছেন কে? দেখেন আল্লাহ কি বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। তোমার রব কিন্তু জানেন যে তুমি কি দায় সারা গোছের কাজ করছো, না আমার অর্পিত দায়িত্ব হিসেবে তুমি তোমার মাকে সম্মান করছো, টাকা দিচ্ছ, পিতাকে সম্মান করছো। আমি দেখতে পাচ্ছি। তবে আল্লাহ পাক তাওবাকারীকে ভালোবাসেন, সালিহিনদেরকে ভালোবাসেন। আর আল্লাহ পাক হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন ক্ষমাশীল। দায়িত্ব পালন হিসেবে মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে তোমার মা বাপের খেদমত করবে, দায় সারা গোছের জন্য না হয়। কারণ এককালে তুমি ছেড়ে যাদের মুখাপেক্ষী, ভালো করে শোনেন, এককালে আমরা সবাই মা বাপের মুখাপেক্ষী ছিলাম না? বলেন ছিলাম না? এককালে তুমি যাদের মুখাপেক্ষী ছিলে তারা আজ তোমার মুখাপেক্ষী হয়ে গেছে। আবার সময় আসবে যখন আমরাও আমাদের সন্তানদের মুখাপেক্ষী হয়ে যাব। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এটাই হলো ইতিহাস, এরকমই হবে। দাদা বসেছিল পুকুর পাড়ে গোসল করবে, একেবারে কুজো হইয়া হাঁটু মাথার উপর উঠে গেছে। নাতি কাছে গিয়ে বলছে, দাদা বর্ষিটা কত দিয়ে কিনছো? দাদা তো বর্ষির মতো কুজো হয়ে গেছে। দাদা রসিকতা বুঝতে পেরেছেন। দাদা বলছেন, ভাই কেনা লাগবে না, সময় আসলে তুমিও একটা ফ্রি পাবা। কাজে আজকে আমরা এক সময় অসহায় ছিলাম, মা বাপ আমাদেরকে যত্ন করে পালন করেছে। আজ তারা অসহায়, তুমি তাদেরকে যদি মর্যাদা দাও, তুমি তখন অসহায় হবে, তোমার সন্তান তোমাকে অবশ্যই মর্যাদা দেবে। সূরা বাকারায় একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না এবং পিতামাতার সাথে অবশ্যই সদ্ব্যবহার করবে। সূরা বনী ইসরাঈলে বললেন, সূরা বাকারার মধ্যে বলছে।
এবার বলছেন সূরা আনকাবুতে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا। কত জায়গায় বলতেছেন আল্লাহ, আমি সমগ্র মানব মণ্ডলীকে তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য উপদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি। পৃথিবীর সমস্ত মানুষকে, এখানে মুসলমান বলা হয় নাই, গোটা বিশ্বের মানব মণ্ডলীকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হচ্ছে মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হও। সূরা কাহফে বলা হয়েছে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আমি মানব গোষ্ঠীকে নির্দেশ করেছি তোমার পিতামাতার ইহসান করো। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর ডেলিভারিও করেছে অত্যন্ত কষ্টের সাথে, আর 30টি মাস ধরে নিজের বুকের দুগ্ধ দিয়ে খাওয়াইয়া তোমার মানুষ করছে। খবরদার মা বাবার সঙ্গে নাফরমানি করো। মায়ের পেটের ভিতরে যখন সন্তান থাকে, পেটের ভিতরে যখন সন্তান থাকে, সন্তান নড়াচড়া করতে থাকে, মা বাবার স্বাভাবিক, মায়ের স্বাভাবিক অবস্থা তখন আর থাকে না। লক্ষ্য করেন, মায়ের স্বাভাবিক অবস্থা থাকে না, ক্ষুধা কম হয়ে যায়, খেতে পারে না, মাথা ঘুরাতে থাকে, শরীরের ভিতরে একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করে, তার মাসিক অসুখটা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াবার জন্য, পেটের ভিতরে সন্তান বড় হচ্ছে, এই সন্তান খাবে কি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাভির সঙ্গে আর সন্তানের নাভির সঙ্গে একটা তার লাগায় দিয়া মায়ের মাসিক রক্তগুলি, এগুলি সন্তানের শরীরের ভিতরে সন্তানের শরীরকে দিয়ে আল্লাহ পাক বড় বানায় দেন। মা তখন দুর্বল হতে থাকে। এই সময় মাকে সবচাইতে বেশি ভালো খাবার দেওয়া উচিত। আমার দেশে মানুষেরা বোঝে না, পৃথিবীতে অপুষ্টিজনিত রোগে সবচাইতে ভোগে পৃথিবীর মধ্যে নারী মেয়ে লোকেরা। সবচাইতে অপুষ্টিজনিত রোগে কারা ভোগে? মেয়ে লোকেরা। সেদিকে আপনাদের লক্ষ্য রাখা দরকার। আপনার সন্তান ধারণ করেছে, আপনার বংশকে রক্ষা করার দায়িত্ব পালন করছে স্ত্রী। তার সন্তান, তার পেটে যখন সন্তান এসেছে তখন তাকে ভিটামিন খেতে দিতে হবে, ক্যালসিয়াম খেতে দিতে হবে, দুধ খেতে দিতে হবে, মাছ খেতে দিতে হবে, শাক খেতে দিতে হবে, গোশত খেতে দিতে হবে, ভালো ভালো খাবার তাকে দিতে হবে। এটা দেওয়া দায়িত্ব আপনি। তার রক্তগুলি সব সন্তানের মধ্যে চলে যাচ্ছে। এখন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, রক্তগুলি নাভির ভিতর থেকে, পাইপের মধ্য থেকে শরীরের মধ্যে আল্লাহ দিয়ে দিচ্ছেন। মুখের মধ্যে দিয়ে আল্লাহ খাওয়ার নাই, মুখটাকে আল্লাহ পাক পবিত্র রেখে দিলেন, যাতে করে দুনিয়া আসার পরে বান্দা যেন ওই পবিত্র মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করতে পারে। দুনিয়া যখন আসলো, সন্তান যখন দুনিয়া আসলো, লাইনটা কেটে গেল। কয়টা লাইন ছিল বুঝেন না কথা? মার পেটের মধ্যে লাইন ছিল কয়টা খাবারে? একটা লাইন ছিল। যখন দুনিয়া আসলো সঙ্গে সঙ্গে লাইনটা কেটে দেওয়া হলো। দাত্রীতে কাটুক, নার্সে কাটুক, ডাক্তারে কাটুক, লাইনটা তার কেটে দেওয়া হলো। খাবারের লাইন ছিল, লাইন কাটা। এখন কি খাবে? দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কত। মায়ের খেদমত কেন করবেন? পেটের মধ্যে বসে তার রক্ত খেয়েছেন, তার রক্ত দিয়ে আপনার শরীর বড় হয়েছে। আর দুনিয়া আসার পর যখন একটা লাইন কেটে দেওয়া হলো, লাইন একটা কেটে গেল, আল্লাহ পাক বুকের মধ্য দিয়া মায়ের বাচ্চার মুখের মধ্যে ডবল লাইন চালু করে দিলেন। ডবল লাইন চালু করে দিয়েছেন, দুধ এসে গিয়েছে। এই দুধ সৃষ্টি করেছেন কে? সন্তান ক্ষুধা লাগলে বলে চাইতে পারে না, বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার ভিতরে এমন আকর্ষণ দিয়েছেন সন্তানের প্রতি। সন্তান যখনই ক্ষুধা লাগে, সন্তান কাঁদতে থাকে, আর কান্নার আওয়াজে মায়ের কলিজার ভিতরে
অসহ্য বেদনা শুরু হয়ে যায়, সন্তানের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে যায়। যত কাজ থাকুক না কেন সব ফেলে দিয়ে মা দৌড়ে গিয়ে কলিজার টুকরা সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরে। এজন্য বাচ্চা যখন গর্ভে থাকে আল্লাহ নবী বলেছেন, আল মারআতু ইযা হামিলাত কানা লাহা আজরুস সাইমিল কাইম আল মুখবিতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন, মায়ের পেটে যখন সন্তান থাকে, এই সন্তান পেটে থাকার কারণে রাতের বেলা যে ঘুমাতে পারে না ঠিক মতো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যত সওয়াব হইতো আল্লাহ পাক মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন। মা যে খেতে পারে না ঠিক মতো খেতে পারে না, এই জন্য 10টি মাস রোজা রাখতে পারে যে সওয়াব হতো মায়ের আমলনামায়, আল্লাহর নবী বলেন রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। সে যে কষ্ট বরদাস্ত করে এই কষ্ট বরদাস্ত করার জন্য পেটে ধারণের কষ্ট আর ডেলিভারির কষ্ট বরদাস্ত করার কারণে পুরুষেরা জিহাদ করে যে সওয়াব পাবে, মা সন্তান পেটে ধরে ডেলিভারি করে সন্তান মানুষ করে সেই জিহাদের সওয়াব পাইয়া যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এসব আল্লাহ পাক মানুষকে দান করেছেন। মা বাপের খেদমত করতে বলেছেন, মাকে ভুলে যেও না, মায়ের প্রতি শ্রদ্ধাশীল হও, মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আমার কাছে মা বাপের জন্য প্রার্থনা করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাপ যেমন স্নেহের কোলে আমাকে লালন পালন করেছে, তুমিও আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এখানে একটা জিনিস লক্ষ্য করো, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়াহনান আলা ওয়াহনি। শান্তির পর শান্তি, কষ্টের পর কষ্ট, অর্থাৎ পেটে ধরার কষ্ট, ডেলিভারির কষ্ট, এই যে কষ্ট মা বহন করছে, এই কষ্টের ঋণ মানুষ সন্তানেরা কোনোদিন শোধ করতে পারবে না। পারবে? সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের জন্য এক জোড়া জুতা তৈরি করে দেয়, পিঠের চামড়া নয়, সন্তান যদি তার বুকের চামড়া দিয়া মায়ের পায়ের এক জোড়া যদি জুতা তৈরি করে দেয়, মায়ের এক ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক বলছেন, কিন্তু তারা যদি তোমাকে, মর্যাদা তাদের আল্লাহর পরেই মা বাপের মর্যাদা, আল্লাহর পরে কার মর্যাদা? সন্তানের কাছে মা বাপের মর্যাদা। কিন্তু তারা যদি তোমাকে আমার সাথে এমন কাউকে শরীক করার জন্য চাপ সৃষ্টি করে যাকে তুমি চেনো না, আমার শরীক হিসাবে জানো না, তাহলে ফালা তুতি'হুমা, তাহলে অবশ্যই তাদের সে কথা মানবে না। সুবহানাল্লাহ, মানবে না। মা বাপের কথা কতটুকুন মানা যাবে এবং কতটুকুন মানা যাবে না, সে ব্যাপারও শরীয়ত ঠিক করে দিয়েছে। ঠিক এরকম আরেকটি আয়াত সূরা আনকাবুতের মধ্যে এসেছে। আল্লাহ পাক বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ পাক নির্দেশ করছেন, মা বাপের খেদমত করো, সম্মান করো, ইহসান করো। আর তারা যদি তোমাদের উপরে কোনো চাপ সৃষ্টি করে আমার সাথে কাউকে শরীক স্থাপন করার জন্য, তাহলে অবশ্যই তাদের এই কথা তোমরা মানবে না।
এর ব্যাখ্যা হচ্ছে এই আয়াতটি নাজিল হয় সেই সময় যখন তিরমিজি, আহমদ এবং নাসাই এই তিনটি হাদিসে এই দৃষ্টান্তটা এসেছে এই আয়াত নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে। এই আয়াতটি নাজিল হয়েছে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। তিনি 18 বা 19 বছর বয়সে ইসলাম কবুল করেন এবং ইসলাম কবুল করার পর তার মা হামনা বিনতে সুফিয়ান, আবু সুফিয়ানের ভাইজি, তিনি দারুণভাবে অসন্তুষ্ট হয়ে গেলেন এবং তিনি অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করলেন, অনশন ধর্মঘট। অনশন ধর্মঘট কিন্তু নতুন কিছু না, আগেও ছিল। এই অনশন ধর্মঘট শুরু করলেন এই কথা বলে যে যতক্ষণ পর্যন্ত তার ছেলে সাদ বিন আবি ওয়াক্কাস, যত মেয়ে লোক তাদের গর্ব খসে পড়বে, মানুষকে মানুষ দেখতে পাবে, মানুষগুলো উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটাছুটি করছে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিসুকারা, আসলে এরা নেশাগ্রস্ত নয়, আসলে পাগল হয় নাই। তো ছুটছে কেন? কেন স্তন্যদায়িনী মা দুধের বাচ্চার কথা ভুলে গেছে? গর্ভধারিণী গর্ভবতী নারী, তার গর্ভ খসে পড়েছে, মানুষ পাগলের মতো দৌড়াচ্ছে। কারণ কি? পাগল তো হয় নাই। আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ঙ্কর আযাব। আর এই সব দৃশ্য, এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে, এই অবস্থার সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين। ও নবী, মানুষদেরকে আপনি সতর্ক করেন, ওই দিনটা এমন হবে ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে। মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে। সেই দিনের কথা তাদের শোনায় দেন। ওই দিনটা এমন মারাত্মক দিন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলু বিলদানা শিবা। সেদিন ভয়ে চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। ভাগবার কোন রাস্তা নাই, পালাবার কোন পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোন রাস্তা আজার নাই। আমার বন্ধুগণ, এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা। যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। ওই যে কক্সবাজারে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না? কথা কন না কেন? সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো? এইটা কি? এটা কিছুই না, এর থেকে মারাত্মক আওয়াজ, তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا। যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু ডেকো না, অসংখ্য মউত ডাকো। আজকে মউত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মউত তোমাদের আসবে না। এই যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এ আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহর। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহলো আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোন মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের দিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসে, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরায় দিল, ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে এই জাহান্নামে যাওয়ার আগে
ওই মা বাবার মুরব্বিয়ার নেতাগুলি নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, সেকুলারিজম করছে, সোশ্যালিজম করছে, ক্যাপিটালিজম করছে, তারপরে ন্যাশনালিজম করছে, হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না, আল্লাহ রাস্তায় আনতেছেন না। কিয়ামতের দিন ওরা পালাইতে যাবে এবং ওদের এই অপরাধের কারণে, ফিরানোর কারণে, সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহল ও আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না, তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন। তাদেরকে অনুরোধ করে, দরখাস্ত করে কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা, কোনো করুণা, কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না। অত্যন্ত কর্কশ, রূঢ় মেজাজের ফেরেশতা সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরায় দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুনুদুহুম বাদদালনাহুম জুনুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে, আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুজ, এমন গরম রক্ত পড়বে, যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি, ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। হে আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি,
কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে কোনো শক্তি তখন কাজে লাগবে না, কোনো শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি কোনো ভয় দেখানো কেউ কে সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, قالوا بلى قد جاءنا نذير, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। فكذبنا وقلنا ما نزل الله من شيء, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউজুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। কিসের বেহেশত, কিসের দোজখ? খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদেরকে এরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে এরা জানি দোজখের কথা কইতে, দোজখ কিসের? আর বেহেশত সে তো এক অসভ্য উদ্যান। জোরে কর নাউজুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে লাউ কুন্না নাসমাউ, এই আফসোস কোনো কাজে লাগবে না। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। আল্লাহ বলছেন, এই সব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন, বলেন কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে, আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য। কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয় যে হুজুর, আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন, আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইয়েরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম, কোরআনের বর্ণনা কত সুন্দর।
জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেত হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপরদিকে আল্লাহ বলেন, শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসানুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাজ্জাতান লিশারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। তহের এবং তহুর দুটি কথা। তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক, আর একজনকে পাক করতে পারে না, যেমন মধু, যেমন তেল, যেমন দুধ নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উজু করে, ও নিজে পাক, কিন্তু আপনাকেও পাক করতে পারবে না। এটার নাম হচ্ছে তহের। আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে, যেমন পানি। পানি নিজে পাক, ওটার দ্বারা উজু করলে, গোসল করলে সেও কি হবে? পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে। ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শরাব হবে এমন, খিতামুহু মিস্ক, যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে, সুগন্ধি দিয়ে, মিস্ক দিয়ে আটকানো রয়েছে। তারপরে কি? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো, কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো। কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন, আর ওই পাগলেরা কয় মদ খাওয়াবে। জোরে কান নাউজুবিল্লাহ। যার যা অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে। আমার বন্ধুগণ, জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মধুর ঝর্ণা রাখবেন, দুধের ঝর্ণা রাখবেন, সতত প্রবাহিত ঝর্ণাধারা সেখানে থাকবে। মুত্তাকিনা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতীরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন, না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে, আর না তাদের সেখানে কোনো কষ্ট হবে। এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে, আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া সুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে রাখবেন। এরপরে তারা وَإِذَا رَأَيْتَ ثُمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا, সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে, শুধু নিয়ামত আর নিয়ামত, এগুলি তাদের চোখে পড়বে। সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ, কোনো কষ্ট নাই, মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না, সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না। হুজুর একজন বুড়া লোককে বলছিলেন, মিয়া তুমি তো ভেস্তে যাবে না, তুমি তো বুড়া মানুষ, তুমি তো ভেস্তে যাইতে পারবে না। লোকটা কান দিয়া অস্থির হয়ে গেছে। রাসূল বলছেন যে বেহেশতে বুড়া মানুষ যাবে না, তাহলে তো আমার উপায় নাই।
واب وفيها ما تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে। তারা সেখানে আরামে মন ভোলানো সাজ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে। এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে। এই জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে জীবন চালায়েছে, আল্লাহকে ভয় করে যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যা। ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে। আবার ওদিকে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে? কোন দিকে? জাহান্নামের দিকে। এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া। বেহেশতীদেরকেও হাকায় নিয়ে যাবে, আর জান্নাতীদের কি কয় দোজখী যারা তাদেরকেও হাকায় নেওয়া হবে, আর বেহেশতীদেরকেও হাকায় নেওয়া হবে। এটা কেমন কথা? দুই জায়গায় হাঁকানি খাওয়ান লাগবে। হাঁকানি বোঝেন তো? ধাক্কা। তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে, তাহলে কিরকম বেহেশত যে ফেরেশতাদের ধাক্কা খাইতে খাইতে যাওয়া লাগবে? ব্যাপারটা কি আমার ভাইরা? ব্যাপারটা হচ্ছে এই, আমি দৃষ্টান্ত দিতে গিয়া বলি, অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই, বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে, যে বলছে, ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই, আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকবো না। ওই বাড়িওয়ালা বন্ধু বলে, বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন, আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না। এই হলো একটা ছাড়বো না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে, ডাকাত। পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হইয়া এই ডাকাতটারে যদি পাওয়া যায়, আর ওই ডাকাত যদি বলে, স্যার আপনি আমার ধর্মের ভাই, আপনি আমার বাপ, আপনি মেহেরবানি করে আমাকে ছেড়ে দেন, পুলিশ বলবে, বেটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান, তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না। তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস? এক জিনিস না। জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যেতে চাইবে না, তাই ধাক্কা মারা লাগবে। আর বেহেশতীদের ধাক্কা মারা লাগবে কেন? বেহেশতীরা যখন জান্নাতের দিকে যেতে থাকবে, ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে। দুনিয়ার পচা লাল কার্পেট না, এত সুন্দর করে সাজানো থাকবে। এক একটা মঞ্জিলে যখন যাবে, জান্নাতীদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহেশত। ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে। ফেরেশতারা কবে যে, আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন? এটা তো বেহেশত না। কয় এর থেকেও ভালো আছে নাকি? কয় আছে না, ওঠো, আরে মিয়া উঠো। এইভাবে করে ধাক্কা মারবে, ওঠো সামনে যাও। আবার যখন সামনে যাবে, সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে, মনে করবে এটা বুঝি বেহেশত। বলা হয়, ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা এটা জান্নাত না, এর থেকেও ভালো জায়গা, সুন্দর জায়গা আছে। এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এভাবে ধাক্কাতে ধাক্কাতে যখন তাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাওয়া হবে, আগের থেকেই তাদের জন্য দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। আগের থেকেই জান্নাত খুলে রাখা হবে। তাদেরকে বলা হবে, ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন, আসুন, ওয়েলকাম করবেন তাদেরকে, সালামুন আলাইকুম, আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। বড় ভালোভাবে জীবনযাপন করেছিলেন দুনিয়ায়, আল্লাহর হুকুম মেনে চলেছিলেন, আল্লাহর হুকুম পালন করেছিলেন। দুনিয়ার বুকে বড় অশান্তি, মানুষের নির্যাতন, মানুষের বদনামি,
জেল জরিমানা, রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া, যাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া, শহীদ হওয়া, কত কষ্ট করে আল্লাহর দ্বীন জমিনে কায়েমের চেষ্টা করেছেন, নিজের জীবনকে ভালো রেখেছেন, পবিত্র রেখেছেন। আজকে আপনার জন্য এই জান্নাত, ফাদখুলুহা খালিদিন, জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সবকিছু দান করে দেবেন তাদেরকে, বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে। আর এই বেহেশতে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আল্লাহর নবী বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার নামে শুরু করছি। আল্লাহ পাক বলছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। সূরা আন-নাহল। আল্লাহ পাক বলছেন, وعلى الله قصد السبيل, আর আল্লাহর জন্য হক হচ্ছে এটা যে তিনি মানুষের জন্য সহজ রাস্তা বলে দেবেন। ওয়ামিনহা জায়রুন, যেখানে আছে অসংখ্য বাঁকা পথ। ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আর আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে একযোগে সকলকেই হেদায়েত দিয়ে দিতেন। এ হলো আয়াতে কারিমের শাব্দিক তরজমা। সূরা আন-নাহল প্রথম রুকুর শেষ আয়াত, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। কাদের জন্য এই সোজা রাস্তা? মানুষের জন্য সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। এই মুফাসসিরিনে কেরাম তারা লিখেছেন যে এই আয়াত দিয়ে আল্লাহ পাক নবুয়তের দিকে ইঙ্গিত করেছেন। পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন কি যদি আমি প্রশ্ন করি, আপনারা কি জবাব দেবেন? কেউ বলবেন ভাত, কেউ বলবেন তরকারি, নাকি কি বলেন তো? পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন রিসালাত, সব থেকে বেশি প্রয়োজন রিসালাত। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কোন মানুষের সঙ্গে কথা বলেন না। আল্লাহ যা বলতে চান, তিনি মানুষকে হেদায়েত দিতে চান, তিনি সরাসরি আমাদের সাথে কথা বলবেন না। তিনি কথা বলতে হলে মিন ওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে বলেন। কারো সঙ্গে কথাবার্তা, কোন নবীর সঙ্গে আল্লাহ পাক কথাবার্তা বলেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি ডাইরেক্ট সরাসরি কোন মানুষের সঙ্গে কথা বলেন না। সেই জন্য মানুষের হেদায়েতের জন্য তিনি নবী বানিয়েছেন। এবং এই নবী আল্লাহ পাক হঠাৎ করে কাউকে বানান না। নবী তিনি যাকে বানান আগে থেকেই তাকে টার্গেটে নিয়ে নবুয়তের চরিত্র দিয়েই তাকে তৈরি করেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী ইলেকশনে হয় না, নবী ভোটের মাধ্যমে নবী হয় না, নবী হয় সিলেকশনের মাধ্যমে। কিসের মাধ্যমে হয় বলেন? সিলেকশন। কে সিলেকশন করেন বলেন? কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করেন। কাকে তিনি নবী বানাবেন কেবলমাত্র তিনিই জানেন। পৃথিবীর সমস্ত মানুষ যদি একযোগে চেষ্টা চালায় কাউকে নবী বানাবার জন্য, নবী বানাইতে পারবে না। কারণ নবী হওয়ার জন্য তিনটি শর্ত সব থেকে বেশি জরুরি। এক নম্বরের শর্ত হলো ওহী ছাড়া নবী হওয়া যায় না। কতজনই নবুয়তের দাবি করেছে কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে, মার খাইছে। একজন মিথ্যাবাদীর তো মৌত হয়েছে। মিথ্যাবাদী নবীর মৌত হলো কোন জায়গায়? টয়লেটে, পায়খানার মধ্যে মৌত হয়েছে, আপনারা জানেন। তো নবুয়ত আল্লাহ পাক দেন এবং তাদেরকে মোটামুটি তিনটি জিনিস আল্লাহ পাক তাদের সকলকে দেন। একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা, আর একটা হলো
উন্নত মানের চরিত্র। এই তিনটি জিনিস মোটামুটি সকল নবীদেরকে দেওয়া হয়। ওহী ছাড়া নবী হওয়া যায় না। পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আল্লাহর কাছ থেকে ওহী নামাবার জন্য, যদি দোয়া করে, ধর্মঘট করে, হরতাল করে, ওহী আসবে? জিবরাইল আসবে? আসবে না। তো একটা হলো ওহী। সেই ওহী আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী প্রেরণ করেন। 2 নম্বরে মুজিজা। মুজিজা কম বেশি সব নবীদেরকে দেওয়া হয়। মুজিজা হলো সেই জিনিস যা ওই যুগের মধ্যে সব থেকে শক্তিশালী থাকে, আর সেই জিনিসটাকে দুর্বল করে দিতে পারে নবীর হাতে আল্লাহ পাক এমন শক্তি দেন। যেমন মূসা আলাইহিস সালামের জামানায় তখন শক্তিশালী ছিল জাদু। কি ছিল বলুন? আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ জাদু কাবু করার মতো মুজিজা দিয়েছিলেন, দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা রে, তোমার হাতে ওটা কি? তিনি বলেন, হিয়া আসায়, এটা লাঠি, এটি আমি এই কাম করি। ব্যাখ্যা দিলেন। আল্লাহ পাক বললেন, এই লাঠিটা তুমি ফেলে দাও। লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? হযরতে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি যখন ফেলে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট সাপে পরিণত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ পাক বললেন, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ধরো। তিনি ধরলেন, কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল। এখন এটা যে মুজিজা, সেটা জাদুকরেরা বুঝেছিল। জাদুকরেরা বুঝে নাই? বলেন বুঝে নাই? কোরআন শরীফ পড়েন, তাহলে জবাব দিতে আপনাদের জন্য সুবিধা হবে। ফিরআউন যখন মূসা আলাইহিস সালামের সামনে জাদুকর আনলো, জাদুকরেরা তারা মন্ত্রপুত করে দড়ি, লাঠি ইত্যাদির উপরে ঝাড়ফুঁক করলো। ওগুলো সাপ হলো, বাঘ হলো, সিংহ হলো, সাপ হলো। এরপরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন লাঠি ফেলে দিতে। লাঠি ফেললেন, লাঠি সাপ হয়ে গেল। সাপ হয়ে জাদুকরদের তৈরি করা এগুলি সব কি করলো? খেয়ে ফেলে দিল। জাদুকরেরা বুঝতে পেরেছে, জাদুকরেরা বুঝতে পেরেছে আমরা যেটা দেখাইছি এটার নাম জাদু। মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটার নাম জাদু না, কারণ মূসা আলাইহিস সালাম যেটা দেখালেন ওটাই তো জাদু খেয়ে ফেলে দিয়েছে। কাজে এটা জাদু না, বরং জাদুর দাদা। আর কেউ না বুঝলেও জাদুকরেরা বুঝেছে এটা মুজিজা, এবং তারা ঈমান এনেছে। আছে না কোরআন শরীফে? সেই ঘটনা আমি শোনাবো না। আমি বলতেছি সমস্ত নবীদেরকে আল্লাহ পাক 3টা জিনিস দেন। একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা। দাউদ আলাইহিস সালামের সময় মুজিজা ছিল, তিনি লোহা দিয়ে অস্ত্র নির্মাণ করতেন। লোহা আগুনে পোড়ানো লাগতো না, লোহা ধরে চাপ দিতেন, পানির মতো গলে হাত দিয়ে পড়ে যেত। দাউদ আলাইহিস সালামের আরেকটি মুজিজা ছিল, তার গলার শিরিন আওয়াজ। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে দাউদ আলাইহিস সালামের চতুর্দিকে বসে বসে আল্লাহর কালাম শুনত। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি জন্মদিন চোখের উপরে হাত বুলায় দিতেন, চোখ দুটো ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, ব্যাধি ভালো হয়ে যেত। মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা ওখানে শেষ হয়ে গেল। তার উম্মতেরা ওই লাঠি দিয়ে আর কোনো সাপ বানাতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল,
সকালবেলায় সিংহাসনে বসতেন, বিনা ইঞ্জিনে এই সিংহাসনটাকে 1 মাসের পথ উড়ায় নিয়ে যেত, সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ অতিক্রম করায় দিত। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার সিংহাসন উম্মতের 1 সেকেন্ডের জন্য আর উড়াইতে পারে নাই। দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তার উম্মতেরা লোহাকে চেপে আর পানি বানাইতে পারে নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নিলেন 4th আসমানে। তার উম্মতের দাবিদার পৃথিবীর শত শত কোটি খ্রিস্টানেরা চোখে হাত বুলাইয়া কোন অন্ধর চোখ ফিরাইয়া দিতে পারে নাই, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাইয়া কুষ্ঠ ভালো বানাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দিলেন। কোন কোন কিতাবে লিখেছে আল্লাহ নবীর জীবনে মুজিজা যা ঘটেছে তা 3000-এরও বেশি হবে। এত মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন শরীফ। নবীজি ইন্তেকাল করে গেছেন, কিন্তু মুজিজা নিশ্চল হয় নাই, নিষ্ক্রিয় হয়ে যায় নাই, মুজিজা সক্রিয় আছে। অন্যান্য নবীর উম্মতেরা নবীরা ইন্তেকাল করেছেন, মুজিজার কার্যকারিতা বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার জীবনের শ্রেষ্ঠ মুজিজা কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত উম্মতেরা ব্যবহার করতে পারবে। শুধু কোরআন শরীফ শোনে, তাফসীর শোনে, নিজের মা বাপের ধর্ম পরিত্যাগ করে ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, বিশেষ বিশেষ সম্মান দান করেছেন। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলে তাকে সম্মানিত করেছেন। আইয়ুব আলাইহিস সালামকে ধৈর্য দিয়ে সম্মান দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের পরীক্ষা দিয়ে পাশ করায় আল্লাহ পাক সম্মান দিলেন। এক একজনকে এক এক রকম সম্মান দান করেছেন। আপনারা আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্ব নবী বানায়া সম্মানিত করেছেন। নবীজি বলেন, আল্লাহ পাক বলেন, নবী বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন, হে বিশ্বের মানব মণ্ডলী, আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে ওহী দিয়েছেন আল্লাহ পাক, সে ওহী আনার জন্য যেতে বলা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে অমুক জায়গায় যাও ওহী আনার জন্য, মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে ওহী আনার জন্য অমুক জায়গায় যাও। এক এক জায়গায় যাও, ওহী আনো গিয়া, ওহী তোমার কাছে আসবে না, তুমি যাও ওহী আনার জন্য। এখানে ব্যতিক্রম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর ওহী সেইখানে। নবীজি নামাজের মধ্যে আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, নামাজের ভিতরে ওহী নাজিল হয়ে গেছে। নবীজি যখন কাবা শরীফ থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, নামাজ পড়তেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে নামাজ পড়তেছেন। মন চায় আল্লাহ যদি দয়া করে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে বলতেন, সেজন্য তিনি হাত উঁচু করেন না, আল্লাহর কাছে মোনাজাত করেন না, মুখ দিয়েও বলেন না, শুধু মনে মনে এই ধারণা, আল্লাহ যদি ওহী নাজিল করে দিতেন কাবার দিকে ফিরে নামাজ পড়তাম, মক্কার দিকে ফিরা। জোহরের নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেছে, তাশাহুদ পড়তেছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে নামাজের মধ্যে অবতীর্ণ করে দিলেন, ওহী নাজিল হয়ে গেল। قد نرى تقلب وجهك في السماء। নবী হে,
আমি লক্ষ্য করেছি বারবার আপনি আমার আকাশের দিকে তাকাচ্ছেন, আপনার মন চায় বাইতুল্লাহর দিকে, কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, মক্কার দিকে। আপনার দিলের আরজু পুরো হয়েছে, আপনি এখন কাবার শরীফ মক্কার দিকে ফিরে নামাজ পড়ুন। নবী নামাজের মধ্যে ওহী সেখানে। নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছেন, ওহী সেখানে। নবীজি যুদ্ধের ময়দানে উটের পৃষ্ঠে সওয়ার আছেন, ওহীর প্রয়োজন হয়েছে, যুদ্ধের ময়দানে ওহী নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠালেন। এই নবুয়ত ছিল পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি জরুরি, এর থেকে বেশি জরুরি আর কিছু না। এক নম্বরের জরুরত হচ্ছে মানুষের জন্য রিসালাত। কারণ হচ্ছে এই, আমরা পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে, ঠিক কিনা? সত্য কিনা? না, এখানে এসেছি আর যাওয়া লাগবে না, এইখানেই জন্মেছি, এই মাটির সাথে মিশে যাব, আমাদের কার আল্লাহর দরবারে আমার কিয়ামতে আর ওঠা লাগবে না। বিষয়টি কি এমন? আমরা মানুষকে যখন কবরে রাখি কি বলি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন সবাই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে উত্থিত করা হবে। নবীর প্রয়োজন এই জন্য। যদি ঝামেলা থাকতো না, যদি এখানে হয়েছি মরে যাব, বাস, দিস মাস ফিনিশ, আর আমাদের কোনো জবাব দিও নাই, মরে যাব, শেষ হয়ে যাব, তাহলে নবীর দরকার ছিল না, কোরআনের দরকার ছিল না। ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও, পান করো, ফুর্তি করো, ডু ফুর্তি, নো চিন্তা। কিন্তু আমরা সেটা করতে পারি না। হেসে খেলে জীবনটা যদি চলে যায়, যাক না, পাগলের যেতে পারে, কিন্তু বুদ্ধিমানের এভাবে যাবে না। কথা বুঝে আসছে? বুদ্ধিমানের এভাবে যাবে না। এই পৃথিবীতে এসেছি, আবার ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে। সেই জন্য আমাদের জীবনের তিনটে স্তর আছে, একটা স্তর পেরিয়ে এসেছি, ওইটা হলো আলমে আরওয়াহ। ওইটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। এখন যেখানে আছি এটা হলো আলমে আসবাব। এরপরে আরেকটা জগতে প্রবেশ করব, সেটার নাম হলো আলমে বারজাখ। কয়টা হলো? তিনটা। যেটা ছেড়ে এসেছি ওইটার কাইফিয়াত জানা নাই, কি অবস্থায় ছিলাম আমিও জানি না, আপনারাও জানেন না। এটা ঠিক কিনা? যেখানে আসি কয়েকদিনের জন্য মেহমান, আসি কয়েকদিন, আবার এখান থেকে আমাদের বিদায় হতে হবে। যেখানে যাব ওই জায়গার কাইফিয়ত কোরআনে হাদিসে যেটুকু জানি, এর থেকে বেশি কেউ কিছু বলতে পারবে না। একজন মৃত্যু মানুষ জিন্দা হয়ে বলতে পারে নাই যে আজরাইল আসলে এরকম এরকম জান কবজ করে, কবরে গেলে এরকম এরকম হয়, তারপরে এরকম এরকম হয়, এরকম কেউ কি বলছে? স্বপ্নেও বলেনি। কি হয় স্বপ্নেও কেউ বলে না। এই জন্য সতর্ককারী পাঠায় দেওয়া আল্লাহর দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে অন্ধকারে ছেড়ে দিয়েছেন, এমনটি নয়। ওয়ামাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, বান্দার উপরে তিনি অত্যাচার করেন না, জুলম করেন না, অন্ধকারে ছেড়ে দেন নাই। সব ওপেন সিক্রেট, আল্লাহ সব খুলে দিয়েছেন। কি হবে, মরলে কি হবে, মরার পর কি হবে, হাসরে কি হবে, মিজানে সিরাতে কি হবে, সব বলেছেন। কাদের মাধ্যমে বলেছেন? মহাসত্যবাদীদের কাছে মুখ থেকে বের করেছেন, যারা জীবনেও মিথ্যা কথা বলেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলি দিয়ে, কথাগুলি বলাইছেন নবীদের দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? হাবি জাবি নেতা দিয়ে বলেন নয়। দুনিয়ায় যত নেতা আছে দেখেন, নবীদেরকেও দেখেন আর ওই সব নেতাদেরকেও দেখেন। পৃথিবীর পথ তো দেখাইছে দুই ধরনের মানুষেরাই, একথা আমি আরো অনেকবার বলেছি। দার্শনিকরা পথ দেখাইছে, রাজনৈতিক নেতৃবৃন্দরা পথ দেখাইছে, আর দেখিয়েছেন নবীরা। আমরা কাদের পথ অনুসরণ করব? দার্শনিক, দার্শনিক, কবি, সাহিত্যিক, এই কোনো মানে নাই, দাম নাই। কবিদের পথে তো যাওয়ার কোনো মানেই নাই,
কারণ কবিরা যা বলে কাজে তা করে না। পৃথিবীতে কবিরা ভাবা বেগে চলে। এর মধ্যে ভালো হলো ওইসব কবি যারা আল্লাহরে ভয় করে, নেক আমল করে, এরা হলো ভালো কবি। কবির উপরে, সাহিত্যিকের উপরে আমার আলোচনা আজকে না, এ ব্যাপারে আমার বক্তৃতা আছে, আপনারা খুঁজলে পাবেন। আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর কবি, সাহিত্যিক, দার্শনিক, রাজনৈতিক নেতা থেকে নবীরা সম্পূর্ণ স্বতন্ত্র। এইটা আমি বুঝাতে চাই। আমরা কি বুঝতে পারতেছি? দুনিয়ার নেতাগুলি দেখেন, কোন নেতা এরকম আপনি একজন পাবেন যিনি দাঁড়িয়ে বলবেন আমি ছাত্র জীবনে যা যা করছি, আমার যৌবনকালে যা যা করছি, আমার গ্রামবাসীরা আমার সম্পর্কে যা জানে, আমার বউ আমার সম্পর্কে যা যা জানে, আমার ড্রাইভার, আমার চাকর, আমার ভাই বোন আমার সম্পর্কে যা যা জানে, সব মানুষের কাছে বলে দিক। পারবে বলতে? না। একটি জবাব, একটি অক্ষর পারবে না। কারণ কার না পদস্খলন ঘটে নাই ছোটবেলা থেকে শুরু করে প্রৌঢ়ত্ব পর্যন্ত জীবনে কত দুর্ঘটনা ঘটেছে। কোন নেতা পাবেন এরকম বলবে? একজন পাবেন, সুবহানাল্লাহ বলেন। একটা মিশনকে পাবেন, সেই মিশন হচ্ছে নবুয়তের মিশন। নবীরা মিথ্যা কথা বলেন না, সুবহানাল্লাহ বলবেন না? নবীরা মিথ্যা বলেন না, নবীরা মাসুম, নবীরা বেগুনাহ।